একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? যাওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না। দাদা চলে গেল, বাবা চলে গেল, মামা চলে গেল, আমারও যাওয়া লাগবে ঠিক কিনা? নাকি আমি যাব না? কিন্তু এই যে আমরা চলে যাব, এটা ভাবার সময়টাই আমাদের নাই। সুপার বিজি, উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ। এত ব্যস্ত, আরো কামাই করতে হবে, আরো খ্যাতি চাই, আরো যশ চাই, আরো সেলিব্রিটি চাই, আরো সম্পদের পাহাড় চাই। ব্যস্ত, আমরা মহা ব্যস্ত। এত ব্যস্ততা কিসের? স্টপ, থামেন, অনেক হয়েছে, আর না। বসেন, একটু ভাবেন। দাদা চলে গেল, বাবা চলে গেল, মামা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে, কিশোররা শুয়ে আছে, আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে, ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো। আজ ওরা নাই, সব শেষ। আপনাকেও যেতে হবে, এই কবরে আমাদেরকে যেতে হবে। কবরের প্রশ্নের উত্তর দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কবরে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবের নাম কি? আমাদের রব কে? আল্লাহ। ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে, এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না আমরা? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। আমাদেরকে জিজ্ঞেস করা হবে, রবকে? বলবো আল্লাহ। ধর্ম কি? বলবো ইসলাম। এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আরেকটা প্রশ্ন, ওমা ইলমুক। এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে? নকল করছো নাকি? বাংলাদেশে নকল আছে না নাই? কোথায় নকল করে? হ্যাঁ, কিছু লিজেন্ড আছে দেখি, একেবারে জামার ভিতরে নকল, টুপির ভিতরে নকল, স্কেলের ভিতরে নকল, মৌজার ভিতরে নকল। আছে না নাই? কথা বলেন। ফেরেশতারা বলবে, তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে? আপনাকে বলতে হবে, আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তখন ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান, কংগ্রাচুলেশন, তুমি উত্তর করতে পেরেছো। ইফসাহু লাহু কবরুহু ৭০ যিরান, আপনার কবরটারে ৭০ হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে। ইউলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাম কানাউমিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম, আরামের ঘুম দেয়, তুমিও ঘুম দাও, ঘুমাও। ইউ শুড গেট সাম স্লিপ নাও, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান, ঘুমাও, অনেক হয়েছে, ঘুমাও। তোমার এই ঘুম কেউ ভাঙাবে না, ইসরাফিলের সিংহার ফুৎকার ছাড়া। আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি, তৌফিক দাও। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বিশ্বনবী বিরোধী, তাদেরকেও প্রশ্ন করা হবে, তোর রব কে? মার রব্বুক, সে বলবে, লা আদরি, আমি কিছু জানি না। আমি মাফ চাই, দোয়াও চাই। কথা কম, জানি না, আমি কিছুই মনে করতে পারছি না, আমি কিছু জানি না, আমার ধর্ম নাই, কর্ম নাই, আমার ধর্ম যার যার উৎসব সমাস, আমার কোনো ধর্ম টর্ম নাই, আমার কোনো নামাজ রোজা নাই, আমার কোনো রব নাই। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? সে বলবে, ধর্ম কি? আমি জানি না, আমি ধর্মরে গালি দিতাম, আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম, আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম, আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম। আছে না নাই? সব গুমর ফাঁস হয়ে যাবে। ইয়াউমুত তাকাবুন,
এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি? সে বলবে চিনি না, তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো, আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম, এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম, এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম, চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না, তুই তো কপাল পোড়া। ফায়ুত্রাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসেলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইউকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটির বলা হবে চাপ দে, এমন চাপ দিবে ফাতাখতালিফা আদলাউহু, ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে, কিয়ামত পর্যন্ত এই মারামারি চলবে। আল্লাহ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও, ওই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না। এই সূরাতুল মুলক যে রাত্রিবেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে? নাম্বার 1 ফাজিলা স্ট্যাটাস, মনে থাকবে তো? 2 নাম্বার স্ট্যাটাস শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, চারটেখানি কথা না। কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সেল, আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 2টা গেল। 3 নাম্বার বিশ্বনবী বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে, আল্লাহর সাথে ডিবেট করবে, ঝগড়া করবে, যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক, ঝগড়া, তর্ক চলতেই থাকবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। আবার বিশ্বনবী বললেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতওয়াবা, রাত্রি বেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী আবদার করে, আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক, আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার 30টা আয়াত গ্রথিত করা থাক। সুবহানাল্লাহ পড়ে, মাত্র 30টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন? এক মাসে কয় দিন? প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সূরা মুখস্থ করতে লাগবে কয় দিন? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ, এটা আপনার চোখ খুলে দিবে, এই সূরাটা আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে, সন্দেহ থাকে, এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সূরা চুরমার করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে গোলাম, কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না, এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জমিনেও আছে না নাই? এরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না ওইটা মানি না, বলে না? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার, বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটাকে তুমি দেখো তো মানো কেন? হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট, হোয়াই ডু ইউ বিলিভ অন এয়ার, বাতাস বিশ্বাস করস কেন? কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না, কথা কর। ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড এন্ড হি ইজ শাউটিং, মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায়? আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না? মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না? বাতাস বিশ্বাস করে কি করে না? কয় আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না, কপাল পোড়া। আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আকাশের দিকে তাকা, বাতাসের দিকে তাকা, সাগরের দিকে তাকা, সাগরের মধ্যে আমি আল্লাহ আছি না নাই? বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আমি আছি না নাই? ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার দিকে তাকাও, সাগরের দিকে নজর করে দেখো,
বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও, ওই পাহাড়ের মধ্যে আল্লাহরে খুঁজে পাবা। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের